একটা বাইক দৌড়তাছে। এই যে বাংলাদেশ পুলিশ ট্রাফিক। আমারে কি ধরবো? ধরতাছে, আমারে ধরলো না, সাইড দিয়েছে। হে গাইস, কি খবর তোমাদের? তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই গরমে বাইক চালিয়ে হ্যাপে উঠেছে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মৌচাকে। তো যে গরম, এই দেখেন ওয়েদার, এই আকাশ ভাঙ্গার রোদের ভিতরে আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে মৌচাক যাইতেই হবে। তো বন্ধুরা, আমি এই জন্য একটা সানগ্লাস পরছি যেন রোদের ইফেক্টটা কম পড়ে, আর হেলমেট নিয়েছি। তো তাহলে বন্ধুরা চলো রাস্তায় যাই, কথা হোক। আর এই গরমে আমি কীভাবে বাইক ড্রাইভ করি সব কিছু দেখাবো এই ভিডিওতে। তো তাহলে চলো। এই দেখেন আমার উপরে রোদ, আর আমি এই অবস্থায় যাইতাছি। উফ, কি বলবো আর এই গরমের কথা। আমার মাথায় একটু পরে পানি ঢালতে হইব। আজকে প্রচুর পরিমাণের রোদ উঠছে। যারা এই রোদে বাইক ড্রাইভ করবেন অবশ্যই ভালো মানের একটা ব্র্যান্ডের জ্যাকেট ইউজ করবেন। দেন হেলমেট তো অবশ্যই ইউজ করবেন। হেলমেট ছাড়া এই গরমে বাইক আপনারা কেউ ড্রাইভ করবেন না। দেখেন আজকের ওয়েদারটা দেখেন। আমাদের এই যে ফ্লাইওভার ব্রিজ, শরীয়পুরের উপর দিয়ে এখন আমরা চলে যাব। ওয়াও, সে কৃষ্ণচূড়ার ফুলগুলি দেখেন কত সুন্দরভাবে আর কি ফুটায় রয়েছে। তো বন্ধুরা, এই গরমে বাইক ড্রাইভ করার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করিতেছি। আজকে কই কই যাই আমি আপনাদের দেখাই। আর সামনে আমাদের মৌচাকের ট্রাফিক থাকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ট্রাফিকদের। যাচ্ছে যে আমাদের শরীয়পুর কেন্দ্র মসজিদ। দেখেন বন্ধুরা, প্রচুর গরম। তবে একটা বিষয় কি, বাতাসটা কিন্তু ঠান্ডা রয়েছে। এত গরমের ভিতর যে বাতাসটা মানে ঠান্ডা রয়েছে, এটা আল্লাহর একটা অশেষ মেহেরবানি। নয়তো বা কেন বুঝতেছি না। বাতাস কিন্তু ঠান্ডা, হ্যাঁ বাতাস হলো ঠান্ডা। তো এই হলো বিষয়। ওয়াও, এই যে আমরা মৌচাকায় বসছি এখন। আপনাদেরকে এই গরমের তীব্রতার মাঝেও আপনাদেরকে এত সুন্দর একটা রাস্তার ভিউ দেখাচ্ছি। অবশ্যই কমেন্টে জানাবেন যে রাস্তার ভিউগুলি কত সুন্দর। এই যে দেখেন, কুরবানি ঈদের গরু আসা শুরু করছে ট্রাকে কইরা। আপনারা কি দেখতে পারতেছেন? এই যে কুরবানির গরু এখন এই যে এরকম, এই যে এতদিন আসবে, আরো সামনের দিনগুলিতে এই ট্রাকে কইরা কুরবানির গরু আসবেই। ভাল লাগতেছে। এই যে কুরবানি ইমেজটা শুরু হয়ে গেছে এখন থেকেই। আপনাদেরকে একটু দেখাই আকাশের ওয়েদারটা কত সুন্দর আজকে গরমেও। তবে আমার কাছে একটা বিষয় ভালো লাগছে, এত গরম তবে বাতাসটা আলহামদুলিল্লাহ খুব ঠান্ডা। এটা একটা আল্লাহ পাকের ইচ্ছা, এত গরমের ভিতরে বাতাসটা ঠান্ডা হওয়ার আর কি। তো সামনে ট্রাফিক ভাইয়েরা আমার বাইক ধরেন, আমি তো বাইকের কাগজ नहीं দেখি ট্রাফিক। ও আচ্ছা আসছে, বাট বাইক দৌড়তাছে।
এই যে বাংলাদেশ পুলিশ ট্রাফিক। আমারে কি ধরবো? ধরতেছে, আমারে ধরলো না, সাইড দিয়েছে। আমি চাইলাম যে আমারে ধরুক, বাট আমারে ধরলো না, কারণ আমি বুঝলাম না। আমার ক্যামেরা দেখে হয়তো বা বলছে যান যান। এটা একটা আর কি ভালো লাগার কাজ করে। হ্যাঁ, যে যাদের হেলমেটের সামনে ক্যামেরা থাকে ওনারা হয়তো বা বোঝে যে ওরা ওরা ভিডিও তৈরি করে অ্যান্ড ওদের কাগজপাতি অলরেডি তার সঙ্গে থাকে। এইটার জন্য হয়তো বা তারা আমাদেরকে একটু স্যাক্রিফাইস করে, এই জন্য আমার মনে হয়। তবে ক্যামেরা দেখা আমার মনে হয় এইটা না, ক্যামেরা দেখা না। তো যারা হেলমেটে ক্যামেরা ইউজ করে তাদের সবার আমার মনে হয় প্রায় 99%-এরই বাইকের কাগজ রেডি থাকে, ড্রাইভিং লাইসেন্স রেডি থাকে, পেপার সব রেডি থাকে আমার মনে হয়। তো এই হলো বিষয়। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, বাইক এখানে মানে চেক করতেছে নাকি ট্রাফিক। তো উনি বললো যান যান। আমার কাছে খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং একটা বিষয়। তো এই হলো বিষয়। এখন এত পরিমাণ রোদ দেখেন উপরে, একদম মনে কর পুড়ে ফেলাইতেছে সব কিছু। তো সবার কাছে আমি আশা করব যারা এই সময়গুলিতে বাইক ড্রাইভ করবেন অবশ্যই একটা ভালো মানের ব্র্যান্ডের জ্যাকেট নরম ইউজ করবেন, আর অবশ্যই হেলমেট ইউজ করবেন, নয়তোবা সানগ্লাস ইউজ করবেন, নয়তোবা কিন্তু আপনারা বাইরে বের হলে অনেক ভেজালে পড়বেন, কারণ এত পরিমাণে রোদে আপনাদের অনেক কষ্ট হবে। তো এই হলো আমার টিপস তোমাদের জন্য। আমি মৌচাকে গিয়েছিলাম একটা দরকারি কাজে, তো কাজটা আমার শেষ, এখন আমি চলে যাচ্ছি। আর আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগে। আপনাদের উৎসাহ পেলে আরও ভিডিও তৈরি করব। তো এই হলো বিষয়। এই যে আমাদের শরীপুর বাজার, এখন শরীপুর বাজার পার্স কইরা আমি চলে যাব আমার বাসায়। তো যত পরিমাণে গরম, উফ। তো বন্ধুরা এত গরমের ভিতরে এই যে মনে হলো তালের শ্বাস খাবো, তালের শ্বাস খাবো মনে হইলো, এই জন্য আসলাম। এই যে মামা এখানে তালের শ্বাস বিক্রি করতেছে, শরীরপুর বাজার এইটা। তো এটা হলো তানা হসপিটালের সামনে। তো প্রচুর গরম। আমার দোকানের স্টাফকে, এই যে হিরো, ওকে বললাম যে তালের শ্বাস নেওয়া। তো এখন বন্ধুরা তালের শ্বাস এখান থেকে নিলাম। তো তালের শ্বাস নিয়ে আমি আমার বাসায় রওনা দেবো। সামনে কোনো একটা স্থান দেখলে মাথায় আঁকে পানি ঢালবো। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা এত পরিমাণে গরম, মানে আপনাদেরকে বুঝাইতে পারব না। লন তাড়াতাড়ি বাসায় যাই, এর এই গরমে আর বাইরে থাকা যায় না। তো যে ভাইবাদের লগে দেখা হচ্ছে, তো প্রচুর পরিমাণে বলতেছে ভাই গরম। তো এই জন্য আর কি আমি আর বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, এই যে আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা বাকি কথা তাহলে আমি আমার বাসায় যাই আপনাদেরকে বলি। তাহলে চলো বাসায় যাই দেখা হোক। তো বন্ধুরা অবশেষে বাসায় আসলাম। তো প্রচুর পরিমাণে গরম, তো দেখতেছো আমার ফেস দেখেই তো বোঝা যাচ্ছে যে বাইরে কত প্রকার গরম। তো আমি আগে মুখে পানি দিয়ে লই, আমি একদম অবস্থা খারাপ। এত পরিমাণে বাইরে গরম বন্ধুরা। আপনারা যারা যারা বাইকে নিয়ে এভাবে টোর দিবেন কিংবা ঘোরাঘুরি করবেন অবশ্যই পানির বোতল সঙ্গে রাখবেন, হেলমেট পরিধান করবেন। তাছাড়া বন্ধুরা আমার মতো এই যে অবস্থা, প্রচুর ক্লান্ত। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বাইরের তো ওয়েদার
বাইরের ওয়েদারটা তো আপনাদেরকে ঘুরে দেখাইলাম কত পরিমাণের গরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।